ভোট গণনার দীর্ঘ প্রতীক্ষা শেষে ঘোষণা করা হচ্ছে জাকসু নির্বাচনের ফলাফল। ২১তম কেন্দ্রের ব্যালট গণনা শেষ হলে ফলাফল প্রস্তুত করতে আরও কিছু সময় নেন নির্বাচন কমিশন। অবশেষে বিকেল ৫টার পর জাকসুর প্রধান নির্বাচন কমিশনার ও সদস্যরা সিনেট কক্ষে প্রবেশ করেন। ফল ঘোষণার আগে নির্বাচনের দায়িত্ব পালন করার সময় মৃত্যুবরণ করা শিক্ষকের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সূচনা বক্তব্যে সব অংশীজনদের ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। বলেন, এই নির্বাচন সহনশীলতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। নির্বাচনে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি। এরপর একে একে হল সংসদে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন হল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। হল সংসদের পর কেন্দ্রীয় সংসদে নির্বাচিত নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফুল্লাহকে হারিয়ে ভিপি নির্বাচিত হন স্বতন্ত্র শিক্ষার্থী সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। পেয়েছেন ৩৩৩৪ ভোট। জিএস পদে ৩৯২০ ভোট পেয়ে নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের মাজহারুল ইসলাম। একই প্যানেল থেকে নারী এজিএস পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা এবং পুরুষ এজিএস পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান। ভোট পেয়েছেন যথাক্রমে ৩৪০২ ও ২৩৯১ ভোট। এবার জাকসু নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৩ জন। এর মধ্যে ভোট দেন প্রায় ৬৮%। কেন্দ্রীয় ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৭৭ জন। নাঈম আফসান, দেশ টিভি, ঢাকা।